আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হচ্ছে আজকে। তোমাদের সাথে ইসলাম শিক্ষায় একটি নমুনা প্রশ্ন নিয়ে আমি হাজির হয়েছি। আমি আশাবাদী কোনো স্টুডেন্ট যদি এই প্রশ্নটি বাসায় ভালো করে বুঝে শিখে যেতে পারে, অর্থাৎ সে বুঝে বুঝে এটা বই থেকে খুঁজে বের করে শিখতে পারে, এই প্রশ্নটা ইনশাল্লাহ সে পরীক্ষায় ভালো করবে, এটা আমি বিশ্বাস করি। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, তোমাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। দেখো, তোমাদের জন্য প্রতিদিনই কষ্ট করে আমরা এইভাবে ভিডিও আপলোড করি, তোমাদের জন্য প্রতিদিনই এমন ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করি। তো এমন ক্লাস একদম বার্ষিক পরীক্ষা পর্যন্ত পেতে এবং একদম ক্লাস 10 পর্যন্ত পেতে, কারণ তোমরা তো ক্লাস 6-এ উঠবা, 7-এ উঠবা, ঠিক আছে না? তো প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। তো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, দেখো এই ভিডিওটার নিচে ইংলিশে লেখা আছে হাতের ডান পাশে সাবস্ক্রাইব, একটা ক্লিক করো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে আমরা যখন তোমাদের জন্য ভিডিও আপলোড করব, তোমার কাছে কিন্তু সর্বপ্রথম আমাদের ক্লাসটি চলে যাবে। তো আমি আর কথা লং করতে চাচ্ছি না। দেখো, তোমাদের পরীক্ষাতে টোটাল সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান মানে হচ্ছে 70 নম্বরের পরীক্ষা হবে ইসলাম শিক্ষা। আচ্ছা, প্রথমে দেখো সঠিক উত্তরটি উত্তরপত্র লিখো, অর্থাৎ তোমাদের পরীক্ষাতে টোটাল সঠিক উত্তর থাকবে হচ্ছে 10টি, তোমাকে 10টি আনসার করতে হবে। সেক্ষেত্রে তুমি নাম্বার পাবা হচ্ছে 10 নাম্বার। যেমন 1 নাম্বার, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর উপাধি কি ছিল? উত্তরে রয়েছে এখানে অপশান যেগুলো ওয়ালিউল্লাহ, তারপরে খলিলুল্লাহ, তারপরে কালিমুল্লাহ, তারপরে নাবিউল্লাহ। তো এখানে যেটা সঠিক উত্তর হবে, আমরা সবাই জানি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি কী ছিল। তো আমি উত্তরটা ইচ্ছা করে বলবো না, যদি উত্তরটা আমি বলে দিই সেক্ষেত্রে তোমরা অলস হয়ে যাবা। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তোমরা এগুলো তোমাদের বই থেকে খুঁজে বের করে শিখে নিবা। আর যারা অলরেডি পারো তো তোমরা পারোই, আর যারা না পারো তোমরা বই থেকে খুঁজে বের করে শিখবা, তাহলে পরীক্ষার একটা সেরা প্রস্তুতি হবে। আমি যদি বলে দিই তার সেক্ষেত্রে সেরা প্রস্তুতি হবে না, সেই কারণে আমি উত্তরগুলো বলবো না, শুধু প্রশ্নগুলো বলে দিব। 2 নাম্বার, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্রের নাম কি? 3 নং প্রশ্ন, মানে 3 নাম্বারটা দেখো, হজরত মুসা আলাইহিস সালাম এর জাতির নাম কি ছিল? 4 নাম্বার, হজরত মুসা আলাইহিস সালাম এর জন্ম কোথায় হয়েছিল? 5 নাম্বার, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর পিতার নাম কি? 6 নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি? 7 নাম্বার, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোন কাজে পারদর্শী ছিলেন? 8 নাম্বার, ইসলাম কেমন ধর্ম? নিচে কোনটি ভালো কাজের উদাহরণ? 10 নাম্বার, অর্থাৎ সর্বশেষ সঠিক উত্তর 10 নাম্বারে থাকবে, অন্যের উপকার করাকে কি বলে? তো এখানে রয়েছে সহনশীলতা, উদারতা, পরোপকার, সম্প্রীতি। তো এখানে প্রত্যেকটা এমসিকিউর আমি মানে সঠিক উত্তর তোমাদেরকে প্রশ্নগুলো বলে দিয়েছি, তো এখান থেকে খুব ভালো করে শিখে নিবা। তারপরে দেখো, তোমাদের পরীক্ষাতে 2 নং প্রশ্নে থাকবে হচ্ছে শূন্যস্থান। এই 5টা শূন্যস্থান যদি তোমরা পরীক্ষাতে লিখতে পারো তাহলে 5 নাম্বার পাবে। যেমন ক নাম্বার, হজরত মুসা আলাইহিস সালাম ছিলেন খুবই সৎ, সাহসী ও ড্যাশ একজন নবী। তারপরে দেখো খ নাম্বার, কৈশোর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের ড্যাশ করতেন। গ নাম্বার, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খলিফাতুল ড্যাশ। তো তারপরে দেখো ঘ নাম্বার অংশে চলে যাচ্ছে, অর্থাৎ ঘ, মন্দ কাজে মানুষের ড্যাশ বয়ে আনে। উমা নাম্বার, উদারতা হলো মানবিক ও ড্যাশ গুণ। তারপরে দেখো 3 নং প্রশ্ন তোমাদের শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় থাকবে, তো এখান থেকে 5 হচ্ছে তোমরা 5 নাম্বার। যেমন ক নাম্বার, পরোপকার করলে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। খ নাম্বার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদিক বলা হয়। গ নাম্বার, দান সদকা মানুষের আয়ু বৃদ্ধি করে। ঘ নাম্বার, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এখানে কল দিয়ে দিয়েছে আর কি। তো দেখো, দান আহ, দান সদকা মানুষের আয়ু বৃদ্ধি করে। ঘ নাম্বার, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তম আদর্শের প্রতীক ছিলেন। তারপরে দেখো উমা নাম্বার, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম অন্যায় কাজকে সমর্থন করতেন। ঠিক আছে, তো এখানে যদি সঠিক হতো শুদ্ধ হয় তাহলে শুদ্ধ লিখবা, অশুদ্ধ হলে অশুদ্ধ লিখবা। তারপরে দেখো 4 নাম্বার, তোমাদের বাম পাশের সাথে ডান পাশ মিল করতে হবে। যেমন ক নাম্বার, হজরত মুসা আলাইহিস সালাম একজন, তো এখানে যেটা হবে তোমরা এটার সাথে ডান পাশটা মিলিয়ে নিবে। যেমন আমি উত্তরটা বলে দেই, হযরত মুসা আলাইহিস সালাম একজন নবী ও রাসূল ছিলেন, মানে কর সাথে উম নাম্বারটা উত্তর হবে আর কি। তো এভাবে বাকিগুলো মিলিয়ে নিবি, একটা উত্তর বলে দিলাম। তারপরে দেখো 5 নাম্বার, সংক্ষেপে উত্তর দাও, অর্থাৎ এখান থেকে তোমাদের টোটাল 6 পর্যন্ত, ক থেকে 6 পর্যন্ত টোটাল 7টি দেওয়া থাকবে। তার মধ্যে যদি 5টি আনসার করতে পারো সেক্ষেত্রে পাবে হচ্ছে 3 5 15 নাম্বার, মানে প্রত্যেকটার জন্য তুমি 3 নাম্বার করে পাবে। যেমন ক নাম্বার, 3টি ভালো কাজের উদাহরণ দাও। খ নাম্বার, কিভাবে পরোপকার করা যায়। গ নাম্বার, হযরত মুসা আলাইহিস সালামকে তার মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন। ঘ নাম্বার, হযরত উমর
তার দুঃখিত, আমি আবার বলতেছি, গ নাম্বারটা হযরত মুসা আলাইহিসসালামকে তার মা কেন পানিতে ভাসিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, হয়েছে। ঘ নাম্বার হযরত ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর ৩টি ভালো গুণ লিখো। তারপরে নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর বংশ জন্মগ্রহণ করেন, কোন বংশে জন্মগ্রহণ করেন? ঠিক আছে। ৩ জন প্রসিদ্ধ রাসূলের নাম লিখো। চ নাম্বার হিলফুল ফুজল কি? ৬ নাম্বার ভালো কাজ ও মন্দ কাজ বলতে কি বোঝায়? তারপরে দেখো সর্বশেষ প্রশ্ন ৬ নং-এ যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ এখানে ক থেকে ছ পর্যন্ত টোটাল তোমাদের পরীক্ষাতে ৬০টি দেওয়া থাকবে। তার মধ্যে যদি তুমি ৫টি আনসার করতে পারো সেক্ষেত্রে তুমি কিন্তু পেয়ে যাবে বিশাল একটি নাম্বার, ৩০ নাম্বার। যেমন ক নাম্বার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জীবন আদর্শ অনুসরণ করা যায় এমন ৩টি কাজের বর্ণনা দাও। খ নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরকালীন আদর্শ তোমার জীবনে কিভাবে অনুসরণ করবে সে সম্পর্কে ৩টি বাক্যে লিখো। গ নাম্বার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর জীবন আদর্শ অনুসরণে ৩টি কাজ সম্পর্কে লিখো। ঘ নাম্বার পরিবার ও বিদ্যালয়ের পরোপকার সম্পর্কিত কাজে ৩টি করে উদাহরণ দাও। উম নাম্বার তোমার দৈনন্দিন কাজে কিভাবে উদারতা প্রকাশ করবে ৬টি বাক্যে লিখো। চ নাম্বার হিলফুল ফুজল অর্থ কি? হিলফুল ফুজল গঠনে 5টি উদ্দেশ্যে লিখো। ছ নাম্বার খলিফাতুল মুসলিমিন উপাধি করা হয় কাকে? তার জীবন আদর্শ সম্পর্কে 5টি বাক্যে লিখো। অর্থাৎ আজকে তোমাদের সাথে যেই নমুনা প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করেছি ইসলাম শিক্ষার, আশাবাদী এই নমুনা প্রশ্নটি কোনো স্টুডেন্ট ভালো করে বাসায় থেকে শিখে গেলে ইনশাল্লাহ সে এখান থেকে মোটামুটি একটা নাম্বার পরীক্ষাতে কমন পাবে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। পরীক্ষার সকল সাজেশন ক্লাস পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম।